আর এখানে যারা আছি বাবা আমরা সবাই প্রকৃতি, এইটা ভুলে গেলে হবে না। যদি তুমি ভগবানের সেবা পূজায় বসো, আসনে বসলে বাবা আগে নিজেকে যদি মনে করো আমি পুরুষ, ভজন হবে না বাবা। ভজন যজ্ঞে যেতে গেলে তোমায় আগে গোপী ভাব আনুগত্যে সেবা করতে হবে। তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজঙ্গনা, ব্রজগোপী। এটা আমার কথা নয় বাবা। যখন মীরাবাই বৃন্দাবনে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেলেন না, সনাতন গোস্বামী প্রভু বলেছিল, বলে শোনো আমি নারী বদন কোনোদিন দেখি না। সনাতন প্রভু বলছে নারী বদন দেখি না। তা মীরাবাই হেসে বলেছিল, বাহ 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 বাহ, তোমাদের ওই গুরুজিকে গিয়ে জিজ্ঞেস করো, তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে থেকে। পৃথিবীতে যারা যারা আছে বাবা সব প্রকৃতি, পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদি আদি গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা যারা ভজন করেছে বাবা সবাই গোপী ভাবে ভজন করতে হয়েছে। মানে নিজেকে পুরুষ ভাবনাটা ভাবলে হবে না, নিজেকে ভাবতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর আপনাদেরও চরণ ধরে বলবো বাবা, যারা যারা বসেছেন ওই পরীক্ষিতের জায়গায়, ওই জায়গাতে বসে যেন কেউ মনে করবেন না এখন আমরা পুরুষ। যতক্ষণ হরি বাসরে আমি থাকবো, সবার মনে সবার হৃদয়ে যেন একটাই ভাবনা থাকে আমরা বৃন্দাবনের ব্রজ গোপীগণ। সেই ব্রজগোপী আনুগত্যে আজকের আমাদের লীলা সদন হবে। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে আমরা সবাই কিছুক্ষণের জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বাহ, তা সবাই যদি চলে যাই কীর্তন হবে বাবা কাকে নিয়ে? কি গো শুধু মাই গলা আর প্যান্ডেল নিয়ে কীর্তন হবে? তাহলে কীর্তন গাইবো, তাহলে সবাইকে থাকতে হবে তো। তাহলে চলো, কারোর বাবা দেহটা যাবে না, দেহ থাকবে আমাদের এখানে, মনগুলো যাবে কোথায় না সুরধনী গঙ্গার তীরে। কারণ দেহটা নিয়ে বাবা এক্ষুনি যাওয়া যাবে না, খুব সমস্যা আছে। কারণ এক্ষুনি বাবা ছেলে বৌমার অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে, আপনাদের স্ত্রীর অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে। তাহলে চলে, অনুমতি একজনের লাগে না, সেটাকে না মন। এই মন হচ্ছে স্বাধীন। তাহলে চলুন আমরা সবাই স্বাধীন মন নিয়ে আজকে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হলেন। সত্য যুগে বড় লোক হলো, ত্রেতা যুগে বড় লোক হলো, দ্বাপরেতে বড় লোক হলো, কলিযুগের মাটিতে চৈতন্য মহাপ্রভু বাবা কাঙাল হয়ে ভিখারি হয়ে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস। 24 বছর বয়সে মস্তক মুন্ডন করে স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে শচী ঠাকুরানীকে ত্যাগ করে সারা নবদ্বীপবাসীকে ত্যাগ করে তিনি চললেন বাবা শুধু জগতের কল্যাণের জন্য, গোটা সমাজের মঙ্গলের জন্য সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। ভালো করে অনুভব করে দেখবেন বাবা কেন ভগবান পারত না কলিযুগে রাজ সিংহাসনে বসে থাকতে? কি বাবা অসুবিধা হতো? হতো না তো। সত্য যুগে সিংহাসনে বসলো, ত্রেতাতে অযোধ্যায় যখন রাজা 14 বছর বনবাস থেকে ফিরে এসে রাজা হলো, বৃন্দাবনের কৃষ্ণ রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা, সব রাজা। তাহলে কলিযুগে ভগবানের অসুবিধে কি হতো বাবা রাজ সিংহাসনে বসে থাকলে? হতো না তো অসুবিধা। তা হচ্ছে না কেন? কারণ আছে। এই জন্য তো কীর্তন শুনতে হয় ভাই, একটা ছোট মানুষের কাছেও জানা যায়। তবে আপনারা যেন মনে মনে ভাববেন না আমি কারোর জ্ঞান দিচ্ছি, হরি বল। আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। ভগবান কলিযুগে কাঙাল হলো কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে বাবা কি বুঝলাম এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এটা কলিযুগ। ভগবান বলছে আমি যেটা করছি তোরা জীবনেও পারবি না, আমি যেটা বলছি
তোরা আমার কথা শুনে চল, আমার মতো করতে যাস না। কারণ বাবা কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ। ভগবান নিজেই সন্ন্যাস নিয়েছে, কিন্তু সন্ন্যাস নিষিদ্ধ কেন? ভগবান বলছে আমি যেটা করেছি তোদের এ জন্মে ক্ষমতা হবে না। এ জন্মে কেন, কোন জন্মেই ক্ষমতা হবে না। তাহলে আমি যেটা বলছি তোরা সেটাই শ্রবণ কর। তাহলে চলো, ভগবান নিজে জগৎকে শেখাবে বলে আজকের কলিযুগের মাটিতে কাঙাল হয়ে এসেছে। তো যেদিনে এসেছিল মা, নদিয়ার অবস্থাটা কেমন জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা। ওগো জয় জয় এই নদিয়ানা গঙ্গা রে, জয় জয় আস্তে। আচ্ছা মায়েরা বলেন তো দেখি, কলরব মানে কি? মারামারি। মারামারি কলরব মানে মারামারি। আমার কলরব মানে কি? ঝগড়া। বাহ, কলরব মানে ঝগড়া ঝাঁটি, মানে গন্ডগোল, হইচই। মানে চলতি কথায় বলছে গন্ডগোল, হইচই, চিৎকার চেঁচামেচি। সেটা পদাবলী ভাষায় বলছে বাবা কলরব। এটা তো আপনারা জানেন মা, যেখানে হয় হরি নাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এই মাঠটা বাবা কেউ যেন ভাববেন না এখন সাধারণ একটা মাঠ। এটা সাধারণ কোনো মাঠ নয়, যতক্ষণ আমাদের অষ্টকালীন চলবে। কেন? খোল করতালের ধ্বনিটা মিথ্যা নয়, এখানে তুলসী দেবী বর্তমান, এটা মিথ্যা নয় বাবা, এগুলো তো মিথ্যা নয়। তাহলে এখানে তুলসী দেবী আছে, খোল করতালের ধ্বনি, মানে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে এই নবদ্বীপের প্রভুর আগমন হচ্ছে, আমাইরা আনন্দ হচ্ছে তো, কিন্তু কই কলরব হচ্ছে না তো? হচ্ছে। দেখো একটা গন্ডগোল হচ্ছে, দেখো গুনগুন আওয়াজ হচ্ছে না? হচ্ছে তো। কিন্তু যে গুনগুন আওয়াজ হচ্ছে বাবা, ওটা বসা বসা নিয়ে হচ্ছে। একটু দিদি সরে যা, আমি একটু জায়গা করে দে। হ্যাঁ, হরি বল। কিন্তু বাবা যে গন্ডগোলটা হবে সেটা যেন শুধু আমার ভগবানের জন্য হয়। কিছুক্ষণের জন্য আমরা যে সংসারই ভুলে যাই, ভগবানের জন্য হবে। সেটা কেমন? তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাতগুলো সব এসেছে, যাদের আসেনি বলবো না, কি মাইরা হাত আছে তো? যাদের আছে একবার দেখান বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বাহ, দেশ কই দেখে একটু প্রেম, সে একটু জোরে উলুদ ধ্বনি। ওগো জয় জয় কলরব আমার গোনারি, গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ওই নদিয়ার সাদে গোনা আমার আমার প্রাণে গোনা। জয় জয় অগজনমল ভিভি গোডা সচির উদমারে। আমার নদিয়াতে গো
মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। কেমন? ভগবান কলিযুগের মাটিতে এসে কাঙাল হয়ে ভিখারি হয়ে কেন হরিনাম দিচ্ছে দাঁড়ে দাঁড়ে জানো? তার একটা কারণ আছে। এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একবার গোলক বৃন্দাবন। ভালো করে শুনবেন মা, যেন এক মন থেকে দুমন হয়ে না যায়। কেমন? কেন কলিযুগে ভগবান কাঙাল হয়েছে, কিসের জন্য কাঙাল হলো আর কিসের জন্য ভিখারি হলো? শ্রীমতী রাধারানী একদিন অষ্টসখী সঙ্গে নিয়ে বসে আছেন। প্রাণ গোবিন্দ আমার গিয়ে বলছে, রাধে ও রাধে, তোমার সঙ্গে আমার একটা কথা আছে রাধে। বেশ বলো বধূ, কি কথা? আচ্ছা রাধে, এই জগতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, আমার ভক্তির অভাব নেই। কিন্তু রাধে, এই যে লাখ লাখ কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও তারা তো আমার জন্য কত কাঁদে। তারা আমাকে এতটাই ভালোবাসে, তারা আমার চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়েও কাঁদে। কিন্তু রাধে, তাদের হাজার ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। কিন্তু জানো রাধে, তুমি আর তোমার 8 জন সখী যদি একবার প্রাণ বধূ ভা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকো, আমি থাকতে পারি না কেন? আমি মন্ত্রপুত ফণির মতো, মণিহারা ফণির মতো আমি তোমার চরণে এসে হাজির হই। বলতে পারবে রাধে, তুমি আমায় কি দিয়ে ডাকো? ভালো করে আস্বাদন করবেন বাবা। গোবিন্দ প্রশ্ন করছে রাধারানীকে, জগৎ ডাকি আমি তাদের ডাকে সাড়া দিই না, আর রাধে তুমি ডাকলে আমি থাকতে পারি না কেন? বলো না রাধে, তুমি আমায় কি দিয়ে ডাকো? কথাটা শুনে আমার রাধারানী একটু মৃদু হেসে বলছে, বধূ ও বধূ, আমি যে বস্তুটা দিয়ে ডাকি সেটার বোঝার বোধগম তোমার এখন হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চংসকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ ভগবান। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ঈপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16টা কলাই আমি পরিপূর্ণ ভগবান কৃষ্ণ। আর তুমি কি না বলছো আমি তোমার মতো একটা সাধারণ নারীর কথা বুঝবো না? রাধারানী আমার মৃদু হেসে বলছে, বধূ তুমি মনে করতেই পারো যে আমি 4 আঙুল নারী জাতি, মনে করতেই পারো আমি একজন নারী জাতি, কিন্তু জানো বধূ, তোমার মধ্যে ষড়ৈশ্বর্যপূর্ণ থাকতে পারে, তোমার মধ্যে 16টা কলা থাকতে পারে, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো, তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু বধূ তোমার মধ্যে একটা গুণ নাই। আস্তে আস্তে আর একটাও কথা নয়, রাধারানী গোবিন্দকে বলছে তোমার সব আছে কিন্তু একটা গুণ তোমার নেই। গোবিন্দ আমার রাধারানীর চরণতলে বসেছে হাত জড়ো করে। বলো না রাধে, সে বস্তুটা কি? বলে বধূ, যে বস্তুটা 64টা গুণ আছে কিন্তু সেই বস্তু তোমার মধ্যে নাই। তা গোবিন্দ বারবার জিজ্ঞেস করছে, বলো রাধে সেটা কি? আচ্ছা মায়েরা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, বলো তো ভগবান সব থেকে কারে বেশি ভালোবাসে? একটু জোরে বলো। ভক্তকে। বেশ, ভক্তকে সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা ভক্তকে কেন বেশি ভালোবাসলো? ভগবান পৃথিবীতে যাই হয়ে যাক, সব থেকে ভগবানের ভালোবাসা ভক্তের উপরে, কিন্তু ভগবান ভক্তকে এত ভালোবাসে কেন? কারণটা কি জানো? যে সম্পত্তিটা আমার ভগবানের নেই, সেই সম্পত্তিটা আমার ভক্তের কাছে আছে। যে সম্পত্তিটার নাম হচ্ছে বাবা ভক্তি। ভগবানের মধ্যে ভক্তি নেই বাবা, ভগবান প্রেমিক, ভগবানের মধ্যে প্রেম আছে কিন্তু ভগবানের ভক্তি নেই, যার জন্য সর্বদা ভক্ত চরণ আশ্রয় করে। কেন?
ভক্ত চরণ ধরলে আমার ভগবান যেন একটু ভক্তি সম্পদ পায়। হরি বল, হরি বল। তা রাধারানী বলছে যে তোমার মধ্যে ভক্তি নেই বধূ, 64 গুণ আছে, তার মধ্যে ভক্তি পড়ে না, ভক্তি নেই। গোবিন্দ আমার জেদ ধরে বসে আছে, বলেন না রাধে তুমি জানো না আমার ভক্তি আছে। বলে বধূ ভক্তি আছে। ভক্তি যদি তোমার একান্ত থাকে, কই তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কেঁদে দেখাও তো দেখি। যেই না রাধারানী বলছে তোমার যদি ভক্তি থাকে তুমি একটু দাঁড়িয়ে কেঁদে দেখাও। গোবিন্দ আমার হাত জড়ো করে বলছে রাধে আমি তো কোনোদিন কাঁদতে শিখিনি, আমি তো কোনোদিন গুরু ধরিনি যে কি করে কাঁদতে হয়, তাহলে কাঁদবো কি করে? কথাটা শোনা মাত্র বলে বললেন বধূ কাঁদতে গেলে গুরু ধরতে লাগে না, কাঁদতে গেলে কোনোদিন গুরু ধরতে লাগে না। যদি হৃদয়ে ভক্তি সম্পদ থাকে, তাহলে আপনি থেকে আমি যদি বলতাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারতে, কিন্তু বধূ তুমি কাঁদতে পারছো না, তার মানে তো ভক্তি নেই। রাধে তার মানে তুমি বলতে চাইছো আমি আমার মধ্যে সব আছে, আমার মধ্যে ভক্তি নেই বলে না। রাধে তাহলে তুমি একবার বলে দাও তোমার চরণ ধুলা আমার মাথায় নিলাম, একবার বলে দাও রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো, একবার বলে দাও আমি কোন জায়গায় গেলে ভক্তি সম্পদ পাবো। যেই না বলেছে রাধারানীর কাছে দুটো চরণ ধরে কোথায় গেলে ভক্তি পাবে, বলে বধূ একটা কাজ করো, এই জগতে যদি নিষ্কিঞ্চন বৈষ্ণব পাও। রাধারানী উচ্চারণ করে বলে দিয়েছে বাবা নিষ্কিঞ্চন বৈষ্ণব। নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলা নিতে হবে বাবা। আর এই পৃথিবীতে নিষ্কিঞ্চন বৈষ্ণব পাবে কি করে? রাধে এ জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব কাদের বলে বাবা? ত্রিনাদপি শুনিয়েছি না তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। সবার আগে মনে রাখবেন বাবা, বৈষ্ণবতা অর্জন করতে গেলে সবার আগে আমাদের মনুষ্য জীবনে কর্তব্য হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করতে হবে। এই যে আপনারা বসে আছেন মা, আমার এই নায়ক বাবু আপনাদের বসবার জন্য খড়ের ব্যবস্থা করেছে। এই যে মাঠে বসে আছেন, মাঠে তো ঘাস আছে, তার উপরে বসে আছে, তার উপরে হাজার হাজার ভক্তরা বাবা মারিয়ে চলে আসছে। কই একবারও কি ঘাস মাথা তুলে বলেছে এগো তুমি কীর্তন শুনতে যাচ্ছ যাও, আমাকে ওই রকম করে মারিয়ে চলে যাচ্ছ কেন? বৈষ্ণবতা অর্জন করতে গেলে বাবা সবার আগে তোমার স্বভাবটা, তোমার হৃদয়টা ওই ঘাসের থেকে আরো নরম করে দিতে হবে। দেখবেন গাছ আমাদের অক্সিজেন দেয়। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় বাবা, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? কিন্তু আমরা সেই মূর্খ যে গাছের ডালপালাগুলো ছিটে ছিটে দিই, বড় বড় গাছগুলো কেটে দিয়ে আমরা কত ফার্নিচার তৈরি করি। কই একবারের জন্য গাছ প্রতিবাদ করি না, গাছ একবারের জন্য বলি না আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, আমাদের ডালপালাগুলো ছিটে দাও কেন? গাছের কত সহিষ্ণুতা বাবা। এই ঠান্ডার সময় দাঁড়িয়ে আছে, রোদে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে দাঁড়িয়ে আছে, কোনদিন বলি না আমাকে ঠান্ডায় কাঁথা দিয়ে দাও, বলি না বৃষ্টিতে আমার একটু ছাতা দিয়ে দাও। বৈষ্ণবতা অর্জন করতে গেলে তোমার স্বভাব গাছের মতো হতে হবে। অমানিনাকে মান দিতে জানতে হবে বাবা। দেখবেন সমাজে যারা নিচু জাত হয়, সমাজ যাকে সম্মান করে না, সমাজে যারা কোন ব্যক্তিকে যদি ঘৃণার চোখে দেখে, তুমি যদি বৈষ্ণবতা অর্জন করো
তোমার কাছে কিন্তু সেই ব্যক্তিটা ঘৃণার পাত্র হবে না। তুমি যদি বৈষ্ণব হও, তোমার হৃদয়ে তাকে জায়গা দিতে হবে, অমানিনাকে মান দিতে জানতে হবে। তোমার বদনে সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ হবে, তোমার আলোচনার বিষয় হবে কৃষ্ণ নাম। তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হওয়ার যোগ্যতা অর্জন করবে। যেমন বাবা, ভক্ত চিনবে কি করে? এই যে গলায় আমাদের মতো মোটা মোটা তুলসীর মালা দেখলে মনে করবে আমি বড় ভক্ত না বাবা। দাদার সঙ্গে তিলক সেবা করা রয়েছে, আমি বড় ভক্ত না। গেরুয়া বসন পরিয়াছে, শিখা রেখে দিয়েছি, প্রসাদ সেবা করি, সারাদিনে 1 লক্ষ নাম জপ করি, আমি বড় বৈষ্ণব হয়ে গেলাম বাবা? তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে আগে চাইতে হবে। ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভক্তের নয়নের দিকে চেয়ে দেখবে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে ওঠে, মনে রাখবেন কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন মাত্র। রাধারানী গোবিন্দকে বলে দিচ্ছে বিস্তার করে, বধূ তোমাকে ওই রকম ভক্তের চরণ ধুলা নিতে হবে। রাধে গো আমি কোথা গেলে রাধে তেমনে ভকেতে দেখা পাবো। বেশ রাধে, আমি কথা দিলাম, প্রকৃত ভক্তের পদধূলা নিয়ে আমি তোমাকে দেখাবো। সারা বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা, ভক্তই পাচ্ছে না। আর যদিও বাবা পাচ্ছে বাবা, জগতে সাজা ভক্ত সব, একটাও প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না, সব জগতে সাজা। ভগবান সারা বৃন্দাবন ঘুরে ঘুরে পেল না। ভগবান শেষে দাঁড়িয়েছিল বাবা একটা জায়গায়। জায়গাটা কোথায় জানো? যে জায়গাটার নাম হলো হরিবল, হরিবল, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। কি বাবা নাম শুনেছেন হস্তিনাপুর? কিসে শুনেছেন? মহাভারত। বেশ, মহাভারতে হস্তিনাপুর। এই হস্তিনাপুরে বাবা জানবেন কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। এই যখন আমার পাণ্ডব পক্ষে ভগবান কৃষ্ণ ছিল, কুরুপক্ষে পিতামহ ভীষ্ম। এই কুরুপক্ষে দাঁড়িয়ে বাবা দুর্যোধন একটা দাদু ভীষ্মকে বড় কথা বলেছিল, ও দাদু তুমি আমার বাড়িতে খাও, আমার বাড়িতে পড়ো, আমার বাড়ির অন্ন ধ্বংস করো। দাদু তুমি বলতে পারছো না যে পঞ্চ পাণ্ডব কি করলে ওদের মৃত্যু হবে? তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি মনে করলে তুমি আজই মরতে পারো, তাহলে যার ইচ্ছা মৃত্যু হয়, তুমি আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, আর এইটুকু তুমি বলতে পারছো না কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে? কথাটা শুনে বাবা দুর্যোধনের কথা শোনা মাত্র ভীষ্মের মাথাতে লেগে গেল। দুর্যোধন, যাদের জন্য আমি সংসার করলাম না, যাদের জন্য আজীবন আমি ব্রহ্মচর্য পালন করলাম, কিন্তু সংসার না করেও যাদেরকে আমি কোলে পিঠে মানুষ করলাম, সেই দুর্যোধন কিনা আমায় বলছে যে আমি তার বাড়ির অন্ন ধ্বংস করি। বেশ শোনো দুর্যোধন, আজ রাত্রিবেলা আমি ধ্যানস্থ হব, আর রাত্রিবেলা ধ্যানস্থ হলে তোমার স্ত্রী ভানুমতিকে আমার কাছে একটু পাঠিয়ে দিও। কেন? রাত 12টার সময় আমি যে ধ্যানে বসবো, ওই সময় আমার কাছে যদি তোমার স্ত্রী ভানুমতি আসে, পঞ্চ পাণ্ডবদের মৃত্যু বাণ
আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। বাবা ঠাকুর কথাটা শুনলে কার না আনন্দ হবে। দুর্যোধন আনন্দে গদগদ হয়ে ছুটতে ছুটতে গেছে ভানুমতির কাছে। ভানু, ও ভানু, এইদিকে এসো। জানো ভানু, আজ রাত 12টার সময় দাদু একটু ধ্যানস্থ হবে। দাদু তোমাকে রাত 12টার সময় যেতে বলেছে। যেই না কথাটা বলা ভানুমতি চমকে উঠেছে। হ্যাঁ গো, তোমার মাথা ঠিক আছে তো? রাত 12টার সময় তোমার দাদু যেতে বলছে, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ? তোমার কি এতটুকু বিবেক বুদ্ধি হবে না? তোমার দাদু সংসার করেনি, আর যে দাদু সংসার করেনি আমি যৌবন বয়সে নাদবো, আর আমাকে রাত 12টায় যেতে বলছে, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ? শোনো, আমি তো যাবই না। তোমার যদি যাবার দরকার হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু উত্তর দেবেন আপনারা। ভানুমতি যাবে না দাদুর ঘরে, এটা দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে। আর কি কেউ জানে? আর কেউ জানে বাবা? আর কেউ জানে না? হ্যাঁ, একটু জোরে বলো, আমি কানে আবার কম শুনতে পাই। একটু জোরে বলো। কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বের স্রষ্টা মালিক যে ভগবান, তার কাছে অজানা কিছু থাকে না। যখনই ভানুমতি যাবে না, ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে। 12টায় যাবার কথা বাবা, ঘড়ির কাঁটা রাত 11টা বেজে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে, দাদু ধ্যানস্থ হবে। এইবার ভগবান কৃষ্ণ রাতের অন্ধকারে
জানি তাই যে রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে মা বসো। আমার কারেন্ট চলে গেল তো তোমাদের কি হলো? তোমাদের কারেন্ট চলে গেল, তোমরা তো বসবে, তোমরা তো গন্ডগোল করছো কেন? যে রাধে তো আজকের ভক্ত বাৎসল্য ভগবান যেই না বাবা কানে শুনতে পেয়েছে যেদিকে ভানুমতি যাবে না, সঙ্গে সঙ্গে ভগবান একটা কাজ গোছাবে। কি কাজ? রাতের অন্ধকারে ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজায়। বাবা আপনারা বলেন মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? কাকে বলতো সখী? দ্রৌপদী। বেশ, দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর দ্রৌপদী আমার ভগবান কৃষ্ণকে সখা বলে ডাকতো। রাতের অন্ধকারে ভগবান গিয়ে ডাক দিয়েছে সখী। আর দেরি নয়, এক্ষুনি তুমি এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলো, একটা জায়গায় যেতে হবে। বাবা এই জায়গাটা একটু আস্বাদন করবেন যে দ্রৌপদী একটা নয় দুটো নয় 5-5টা স্বামী। আচ্ছা বলেন তোমার রাতের অন্ধকারে যদি কোনো পরপুরুষ এসে দরজা ধাক্কা দিয়ে ডাকে, এসে যদি আমাদেরকে ডেকে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার আছে, এক্ষুনি আমার সঙ্গে এক জায়গা চলো, মাইরা আপনারা সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যাবেন? কৈফিয়ত নেবেন না, প্রশ্ন করবেন না কেন যাব, কি জন্য যাব, কিসের জন্য এসেছো, কত প্রশ্ন কত কৈফিয়ত। কিন্তু বাবা যে তত্ত্ব দ্রৌপদী জানে সেই তত্ত্ব আপনারা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। রাত 10টা হোক, রাত 12টা হোক, বিকাল 4টে হোক, সকাল 10টা হোক, যে কোনো টাইমে বাবা যদি আমার ঘরের মালিক এসে দরজায় দাঁড়িয়ে ডাকে সখী আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তখন বললে হবে না মা যে স্বামী ঘরে আছে, ছেলেটা বাইরে আছে, ও ফিরুক তারপরে আমি তোমার ডাকে যাব। যে কোনো টাইমে যদি একবার ঘরের মালিক ডাক দেয়, একবারে যদি বাঁশি বাজিয়ে দেয়, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। আমার ভগবান যেদিন নামে ধরে বাঁশি বাজাবে, কি বলে বন্ধু, কি বলে বান্ধব, সকলে ছেড়ে আমাদের যেতে ভগবান দ্রৌপদীর হাতটাকে ধরেছে সখী আর দেরি নয়, এক্ষুনি চলো তুমি আমার সঙ্গে। তবে একটা কথা, তুমি যাচ্ছ না, আমি যেখানে তোমায় নিয়ে যাব তোমার জায়গাতে ভানুমতি যাওয়ার কথা ছিল, আমি নিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো সখী, আমি যে তোমায় পাঠালাম আমার নামটা তুমি বলবে না। চলো আর দেরি করো না। ভগবান হাতটা দিয়েছে আর হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর দেখবেন মায়েরা, যদি ওই সিমেন্টের জায়গা হাঁটা হয় না, হাঁটার সময় একটা আওয়াজ হয়, খট খট আওয়াজ হয় না? ভগবান দ্রৌপদীর হাতটা ধরে বলছে সখী তোমার এই জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে, তুমি একটা কাজ করো, তোমার এই জুতো জোড়া তুমি ওই দাদুর ঘরের দরজার সামনে একটু খুলে রাখো। দ্রৌপদী বলে বলেন বেশ সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে রাখলাম, তবে শোনো সখা একটা কথা মনে রেখো, আমি জুতো জোড়া খুললাম বটে,
তুমি আমার জুতো জোড়া একটু দেখে রেখো, আমার দুটো জুতো যেন কেউ নিয়ে চলে না যায়। যখনই ভগবান কৃষ্ণ কথাটা শুনেছে চমকে উঠেছে, অপলক নয়নে চেয়ে আছে দ্রৌপদীর পানে। এটা তুমি কি বলছো? তুমি জানো আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর জানা সত্ত্বেও তুমি তোমার জুতোর দায়িত্ব আমাকে দিচ্ছ। ভগবান মনে মনে ভাবছে, রাধে তুমি একদিন বলেছিলে প্রকৃত ভক্তের পদধূলা নিতে, কারণ আমার হৃদয়ে ভক্তি নেই। ভক্তি পেতে গেলে বৈষ্ণবদের পদধূলা নিতে হবে, তার প্রকৃত বৈষ্ণব তো পাইনি। তাহলে আজকে যে ভক্ত তার জুতো মোনার দায়িত্ব আমাকে দিল, তাহলে আমাকে তো একটু দেখতে হয় সেই ভক্তটা কেমন ভক্ত। সখী বলছে, সখা তুমি তাহলে এখানে দাঁড়িয়ে থাকো, কেমন আমি যাবো আর আসবো। দ্রৌপদী প্রবেশ করেছে দাদু ভীষ্মের ঘরে, আড়ালে দাঁড়িয়ে আছে, এখনো দ্রৌপদী যায়নি। ভক্ত বাৎসল্য ভগবান আমার, যেই না দ্রৌপদী দাদুর ঘরে প্রবেশ করেছে, আমার ভগবান ওই দ্রৌপদীর জুতো জোড়া বক্ষে ধরে, যেই না ভগবান কৃষ্ণ আমার জুতো দুটো ধরেছে। যে ভগবান কোনদিন কাঁদতে জানতো না, যে ভগবানের হৃদয়ে ভক্তি ছিল না, সেই ভগবান জুতোটা যেই না ধরলো, আপনি থেকে নয়নে বাড়ি বিগলিত হলো। জুতোর তলায় যে ধুলো ছিল হৃদয়টা কাদা হলো, ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমলে থেকে এলো জানো দেশে, জানো দেশে থেকে আজ ধরণীটা কেমন ভেবে ভেসে যায়। সখী গো দ্রৌপদী যেই না জুতোটা ধরেছে, বাবা আপনি থেকে ভগবানের চোখে জল। আর গুরু ধরতে হলো না বাবা, কি করে কাঁদতে হয়। চমকে উঠলো ভগবান। তার মানে জগৎ সংসারে ভগবান নিজে পরীক্ষা করে প্রমাণ নিয়ে নিল, প্রকৃত ভক্তের পদধূলা যদি কেউ নিতে পারে, সে যত বড় নাস্তিক হোক না কেন বাবা, প্রকৃত ভক্তের চরণ স্পর্শ যদি পায়, তার হৃদয়ে ভক্তি আসবেই আসবে। আড়াল থেকে দ্রৌপদী দেখা মাত্র কৃষ্ণকে দেখছে, জুতো দুটো বুকে ধরে কাঁপছে। দ্রৌপদী পিছন থেকে এসে বলছে, সখা এইটা তুমি কি করলে? তুমি শেষ পর্যন্ত আমার জুতো চুরি করেছো। ভগবান নাকি ভক্তের জুতো জোড়া চুরি করেছে বাবা। ভগবান দ্রৌপদীর নয়নের পানে চেয়ে আছে, সখী এটা তুমি কি বলছো? আমি তোমার জুতো চুরি করেছি। করেছো তো?
করেছো? তুমি তো আমায় জিজ্ঞেস করে নাওনি। তুমি যদি আমার কাছে বলতে সখী তোমার একটু জুতোটা দাও, আমি একটু ধরে কাঁদবো, আমি দিয়ে দিতাম। তুমি তো আমাকে বলে নাওনি। ভগবান বাবা সখী, আমি যদি তোমাকে বলতাম তোমার জুতোটা একটু দাও, তুমি দিয়ে দিতে? কেন দেব না সখা? আমি অজনী সম্ভব, আমার আগুন থেকে জন্ম। তবে একটা কথা মনে রেখো, তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো কোনোদিন তোমায় ভুলি না। যেদিন থেকে আমার জন্ম হয়েছে, আমার দেহ মন প্রাণ তোমার চরণে সমর্পণ করেছি। তাহলে আমার দেহ মন প্রাণটা যদি তোমার চরণে দেওয়া রইল, তাহলে কি আমার পায়ের জুতো দুটো কি আমার? কি গো মায়েরা, এরকম ভক্ত একজন দেখাতে পারবেন? আমার দেহ যদি আমার ভগবানকে দিয়ে দিই, তাহলে আমার পায়ের জুতো দুটো ভগবান নিতে পারে না? সেটাও তো ভগবানের। দ্রৌপদী বলছে সখা এটা তো তোমার জুতো, আমি যদি তুমি হয়ে যাও তাহলে এর পায়ের জুতো দুটো তোমার, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? দ্রৌপদী কি করেছে? দুটো জুতো নিয়ে একেবারে কৃষ্ণের মাথার উপরে তুলে দিল। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জুতো তলার কাদা জল একাকার হয়ে ভগবানের বদন দিয়ে পড়ছে। কারণ ভগবান শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে ভক্ত চরণের দাস। কারণ এই দ্রৌপদীকে এতটাই ভালোবাসে বাবা, দ্রৌপদীর অপমান কোনোদিন ভগবান সইতে পারে না, কোনোদিন সইতে পারে না বাবা। কারণ নারী জাতির যদি একবার সম্মান চলে যায়, তাকে সমাজে বাবা নারী বলে না। এই কথাটা মনে রাখবেন মা, আপনাদের বলে যায়, যে নারী সম্মান চলে যায় সে নারীকে কোনোদিন আর নারী বলে গণ্য করা হয় না। কিন্তু বাবা দুর্ভাগ্য আমাদের, এমন এমন পোশাক আশাক ব্যবহার করা হয় না যাদের দিকে তাকাতে লজ্জাবোধ হয় বাবা। একটা কথা মনে রাখবেন, দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা, দোষটা তার বাবা মার হয়। এমন পোশাক পরে বার হবে বাবা যার দিকে বাবা তাকানো যায় না। যখন সন্তান তোমার ঘর থেকে বাইর হলো, তুমি যদি মা থাকো, তুমি যদি বাবা থাকো, তাহলে তোমাদের তো শাসন করাটা কর্তব্য। আপনারা জানবেন এই জগতে আমরা নারী জাতিরা এখন তো বাবা শাঁখা সিঁদুর পরা তুলে দিচ্ছি না? বাজার থেকে এখন একটা লিকুইড পাওয়া যায় না, কুমকুম পাওয়া যায়, একটুখানি শীতেতে ঠেকিয়ে দেয় না পরার মতো। হ্যাঁ গো, বাজারে কি সিঁদুরের এত দাম বেড়ে গেল? আপনারাই বিচার করে বলেন মা, ওটা কি সিঁদুর? সিঁদুর হতে পারে? কখনো হতে পারে না। তাহলে আমরা বলছি ওটা সিঁদুর নয়, তাহলে কিসের জন্য ওইগুলো ব্যবহার করছো? এখন বাবা শাঁখাও পলা পড়া উঠে গেছে, যদি শাঁখা পড়ে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাঁখা পড়বে না। আর যদি তুমি মডার্ন হও, এইগুলো বাবা তোমাদের কালচার। তবে মা তোমাদের এই কোচবিহার এলাকায় বলছি না, আমি আমার এলাকার কথা বলছি। কেমন এখন শাঁখা সিঁদুর পড়ছে না, কিন্তু মনে রেখো মা, এই যে কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলার্থে ব্যবহার করা। শীতের সিঁদুর, হাতের শাঁখা, পলা আর লোহা, এই কটা সম্পদ তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। যদি বলো এটা আমার কথা নয়, যে মৌমিতা বলছে না, আমি বলছি না। একদিন হনুমান সীতামাকে বলেছিল, ওমা মা গো, এই নারী জাতিরা সব মাথাতে লাল মতো কি পড়ে গো? বলে বাবা এর নাম হচ্ছে সিঁদুর। তা হনুমান তো মানুষ কুলে জন্ম নয়, কপি কুলে জন্ম। বলছে ও মামা, তা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বলে বাবা তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে। তা হনুমান হেসে বলছে ও মা, তার নারীরা লাল মতো ওটা সিঁদুর মাথায় পড়ে স্বামীর মঙ্গলের জন্য, তা ও মামা তুমি কেন পড়ো? বলে বাবা আমি পড়ি তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। হনুমান শুনে নিয়েছে, শুনে নিয়ে বাবা
তাহলে আপনারা কি বুঝলেন? আমি তো বলছি না, সীতা মা বলেছে যে প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। কিন্তু আমি রাম মানছি, এগুলো মানছি না। কিন্তু সীতা মা রামায়ণে বলে যাচ্ছে হনুমানকে, তা হনুমান যখন শুনেছে যে রামচন্দ্রের মঙ্গলের জন্য সীতা মা সিঁদুর পরে, হনুমান কি করেছে বাবা? ভোর ভোর উঠে পড়েছে। সেদিন রাত্রিবেলার ঘুমাইনি, ভোরবেলা গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছে হনুমান। আর হনুমান শুদ্ধ বস্ত্র পরিধান করে আর একেবারে বাবা সিঁদুর, মা সীতার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। 3টে কৌটো নিয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে সিঁদুর মেখেছে। সারা গায়ে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম। রামচন্দ্রের কানে আওয়াজ গেছে, হনুমান ডাকছে। রামচন্দ্র ছুটে এসেছে, হনুমান, এই হনুমান। যেই না হনুমান বলে ডেকেছে বাবা, হনুমান তো ভয়ে থরথর করে কাঁপছে। কিন্তু প্রভু ডেকেছে, হনুমান সামনে এসে দাঁড়িয়েছে। এই এরকম সারা গায়ে লাল করেছিস কেন? কে তোকে এরকম লাল করে দিয়েছে? দেখবেন বাবা, একটা হনুমানের গায়ে সারা গায়ে সিঁদুর মাখা আছে না, সিঁদুরে লাল আছে তো, ওই দিন মেখেছিল। তাই এবার সারা গায়ে সিঁদুর মেখে রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে তো ঠক ঠক করে কাঁপছে। আয় আয়, তোকে কে এইরকম মাখতে বলেছে? এগুলো কি? হনুমান মাথাটা নিচু করে বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন ওই লাল মাথাটা কি বলে সিঁদুর কেন পরে? বলে তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়েছো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা গো, হে রাম ওইটুকু সিঁদুর মা যদি মাথায় দিয়ে তোমার মঙ্গল চাইতে পারি, বলো বলো দয়াময়, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে, বলো বলো না জানি আমার কত মঙ্গল। বলে বলো বলো, তাই বলো প্রেমানন্দে হরি বল হরি বল। রাম না জানি তোমার কত মঙ্গল হলো। আস্তে যেই না এই স্বভাব দেখেছে, সঙ্গে সঙ্গে সীতামার গলায় ছিল মুক্তোর মালা। মুক্তোর মালাটা খুলে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর হনুমান মালাটা পরে বাবা, হনুমানের তো বড় বড় দাঁত, দাঁত দিয়ে দিয়ে মুক্তগুলো ভাঙছে। কিছুক্ষণ বড় বড় নখ দিয়ে মুক্তগুলো ভেঙে ভেঙে ফেলছে। আর কিছুক্ষণ পরে একেবারে মালাটা টান দিয়েছে। সীতামা রেগে গিয়ে বলে, এই জন্য বলে হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে কেঁদে বলল, মা গো এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি কোনদিন আমায় হনুমান বলো না। আমার মুখে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল, দেখো মা রাম সীতা যুগলে বসে আছে আমার হৃদয়ে হরি আলো করি, রাম সীতা যুগলে বসে আছি। আস্তে তাহলে মায়েরা সীতা মা জগৎকে শিখিয়ে দিল। তাই আমি প্রত্যেকটা মায়ের চরণ ধরে বলে যাব, যারা সংসার করেছেন, যারা সংসারী, ওই বাজার থেকে লিকুইড কিনে এনে কপালে দিও না। ওটা সিঁদুর নয়। সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর করতে পারবে না। আর শাঁখা পলা লোহা এই কটা সম্পদ, যদি সত্যিকারের স্বামীর মঙ্গল চাও তাহলে অন্তত এই কটা বস্তু অন্তত ব্যবহার করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার দেখেন, যেই না দ্রৌপদী প্রবেশ করেছে নারী জাতি, আর ভীষ্ম ধ্যানস্থ ছিল তো, সঙ্গে সঙ্গে বাবা ভীষ্ম মাথায় হাত দিয়ে, ভানুমতি জ্ঞানী মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর আর হাতের শাখা অক্ষয় থাকবে থাকবে থাকবে।
নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা, এত ভালো যদি আশীর্বাদ কেউ পায়, কারোর আর নকল গলা থাকে? ভগবান কৃষ্ণ বলে দিয়েছিল যে তুমি তোমার গলা সুরটা বদলে ভানুমতি করবে। তা এতক্ষণ ভানুমতি ছিল, আর যেই না পটটা পেয়েছে তোমার শীতের সিঁদুর, হাতের শাঁখা অক্ষয় থাকবে, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর গলাটা আনন্দে বেরিয়ে গেছে। পিতামহ ভীষ্ম ধ্যানস্থ ছিল, চমকে উঠেছে। একই দ্রৌপদী, তুমি এখানে? এখানে তো তোমার আসার কথা নয়, এখানে আসার কথা ছিল ভানুমতি। সত্যি করে বলো, তোমাকে কে পাঠালো? আর ভগবান তো এদিকে বারণ করে দিয়েছে, দরজার আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী ধরা পড়ে গেছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। ওই দিকে কি দেখছো? আমার দিকে চেয়ে বলো, তোমাকে কে পাঠালো? আচ্ছা বাবা, ভীষ্মের ইচ্ছা মৃত্যু, মনে করলে তবে মরবে, আর মনে না করলে মরবে না। তাহলে সেই পিতামহ ভীষ্ম কি জানে না বাবা, যে আজকে দ্রৌপদী দরজার দিকে তাকাচ্ছে, মানে দরজায় কে দাঁড়িয়ে আছে? ভীষ্মের হৃদয়ে কে জানো বলে উঠলেন ভীষ্মদেব, যাকে পাবার জন্য যোগী গণ যোগী পায় না, মনি গণ মনে পায় না, ধ্যানী গণ ধ্যানে পায় না, সেই চরণ তোমার দরজায় দাঁড়ায়ে আছে। বিশ্বের মন বলছে, এক পা দুপা করে দরজায় গেছে, আড়ালে গিয়ে দেখে না কৃষ্ণ আমার দাঁড়ায়ে আছে। ভীষ্ম গিয়ে করজোর করে বলছে, কিরে, আমার দরজা তো খোলাই ছিল, তুই দ্রৌপদীকে যেতে বললি, তুই কই গেলি না? তুই গেলি না কেন? দরজা তো খোলা ছিল। যেই না বলেছে দরজা খোলাই ছিল, কৃষ্ণ মনে মনে বলে, তুমি জানো না এই জগতে প্রতিটা ভক্তির দরজায় দাঁড়ায়ে আছে যে জন ডাকার মতো ডাকাতে পারে, যে জন ভালোবাসার মতো, যে জন ভালোবাসার মতো বাঁচতে পারে। আমার ভগবান কি করে জানো, এই পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দাঁড়ে ভক্তির দাঁড়ে ছুটি আসে, যে জনকে মনে তারে ডাকতে পারে, সেই ভক্তির দাঁড়ে ছুটে আসে। ভীষ্ম কেঁদে বললেন, কৃষ্ণ রে, আজ আমার কাছে তোরে আসতে হবে না, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি মনে করব আমার যাবার সময় হলো। কথা দিয়ে যা কৃষ্ণ, আজ যেমন করে দরজার ধারে দাঁড়ায় রইলি, যেদিন আমার প্রাণ পক্ষী উড়ে চলে যাবে, ওরে এমনি করে গে দাঁড়ায় থাকবি, যেদিন নিদানের সময় হবে, সেদিন এমনি করে দাঁড়ায় থাকবি। আস্তে সেই পিতামহ ভীষ্ম বাবা যেদিন সরসজ্জায় পড়ল,
এই যে বাবা আজকের দিনটা আমাদের বড় ধন্যাতি ধন্য দিন, জানেন তো? মকর সংক্রান্তি, বড় ধন্যাতি ধন্য দিন। হ্যাঁ, আবার আজকে আমরা অনেকে করে আছেন এখানে শর্তিলা একাদশীর উপবাস। ওই কতজন একাদশী করেছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত, অনেক ভক্তরা গঙ্গা সাগরে স্নানে যাচ্ছে, জয়দেবের মেলা বীরভূম স্নানে যাচ্ছে মকর সংক্রান্তি। আবার আজকের দিনে উত্তরায়ণ পড়বে, দুটো আয়ন বাবা, দক্ষিণায়ন আর উত্তরায়ণ। ভীষ্ম দেহত্যাগ করবে বাবা, যতদিন না উত্তরায়ণ পড়বে দেহত্যাগ করতে পারবে না। আজকে সেই দিন শুরু, হ্যাঁ উত্তরায়ণ পড়বে আজকে সেই দিন শুরু। তাহলে আজকের আমরা বড় ধন্যাতি ধন্য দিন, আজকের আমরা সবাই একত্রিত হয়ে বসে আছি। আজকের দিনে সেই যে ভগীরথ মর্তের মাটিতে গঙ্গাকে আহ্বান করেছিল, আজকের অনেক ভক্তরা গঙ্গা মায়ের পূজা করবে। তাহলে আজকের এই দিনে পিতামহ ভীষ্ম উত্তরায়ণ পড়বে, তারপরে এতদিন দেহত্যাগ করতে পারেনি, ইচ্ছা মৃত্যু তো উত্তরায়ণ পড়বে, তারপরে পিতামহ ভীষ্ম ত্যাগ করবে দেহ। কিন্তু দেহ ত্যাগ করবে আমার ভগবান ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে। বলো শেষের সময় তুমি আমার কোন রূপে দেখতে চাও? কথা দিলাম তুমি যে রূপে দেখতে চাইবে আমি সেই রূপে ধরা দেব। বলো তুমি কোন রূপে দেখবে? বৃন্দাবনের কৃষ্ণ না মথুরার কৃষ্ণ না দ্বারকার কৃষ্ণ? বলো কোন কৃষ্ণ রূপে দেখবে? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললে কৃষ্ণ রে, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, দ্বারকার কৃষ্ণ রূপে আমি দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না। পুরি বাবা, এ জগতে প্রতিটা ভক্ত আমার তো বৃন্দাবনের কৃষ্ণ রূপে চেনে। কি বাবা, গোপবেশ্বর বেণুকর শ্যাম নব কৈশোর নটবা, ওই রূপে সবাই দেখতে চায় আমার ভুবন মঙ্গল ভোলানো রূপ। আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে? ভীষ্ম কোন রূপ দেখতে চেয়েছিল জানো? কৃষ্ণের কাছে। ওরে কৃষ্ণ রে, ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে দাঁড়িয়েছিলি, আমি ওই যুদ্ধক্ষেত্রে 10 দিনে তোকে সামনে থেকে দর্শন করলাম। আমারে দেখে কি মনে হলো জানিস? তুই যখন ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছিস। কি বাবা, ভগবান ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে, আর পিছনে যে ভক্ত তার মাথায় ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় কোনো ছাতা নেই। হ্যাঁ, ভগবান বোঝাতে চাইলো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো। ভগবান বলেছিল না কুরুক্ষেত্রের মাটি আমি অস্ত্র ধরবো না, প্রতিজ্ঞা করেছিল তো। আর পিতামহ ভীষ্ম বলেছিল আমি ধরিয়ে তবে ছাড়বো। তো যখন অর্জুনকে এমন বাণ ছুড়ল না, ভগবান জানে ওই বাণটা লাগলেই অর্জুন হরিবল হয়ে যাবে। ভগবান জানতো, আর জেনে ভগবান তো প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না। তার জন্য কি করেছিল ভগবান? রথ থেকে নেমে ওই চাকা মানে রথের চাকা টেনে খুলে নিয়েছে। দেখবেন একটা ছবিতে আছে না, ভগবান রথের চাকাটা ধরে এমনি করে দাঁড়িয়ে আছে। যেই না চাকাটা ধরেছে ভীষ্ম খিলখিল করে হাসছে। কি ব্যাপার? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যুদ্ধে অস্ত্র ধরবে না, ধরলে যে বড়। ভগবান করজোর করে বললেন ভীষ্মদেব, আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না তো ধরবো না, তাহলে ধরলে কেন? কেন ধরলাম জানো? এই জগৎকে আমি দেখিয়ে দিলাম আমি ভগবান হয়ে মিথ্যাবাদী হতে পারি, আমি ভগবান হয়ে আমার কথার খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্ত যেন এই জীবনে যে প্রকৃত আমার চরণের দাস হবে, সে যেন কোনোদিন মিথ্যাবাদী না হয় গো। আমি সবে করিতে পারি, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী হয় না গো। আস্তে
তাহলে যেই না বলেছে আমার ভক্ত যেন মিথ্যাবাদী না হয়, ভীষ্ম আমি যদি অস্ত্র না ধরতাম তাহলে কি হতো? তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। তুমি তো প্রতিজ্ঞা করেছ কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরাবো, তাহলে আমি যদি না ধরতাম তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। তাই জগৎকে আমি দেখালাম আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভক্ত মিথ্যাবাদী নয়। তাহলে মায়েরা, তাহলে যে ভক্তটা রথের পিছনে বসেছিল সে তো যেমন তেমন ভক্ত নয়। কি গো, কত বড় ভক্ত! বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, আর পাণ্ডব তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে যার জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মৃত্যুর সময় বলে উঠল, কৃষ্ণ আমাকে ওই রূপে তুই একবার দেখা দে। বলে কেন? ভীষ্ম বলে আমার কি মনে হয় জানিস, প্রতিটা যুগে যুগে ভক্ত ধরে ভগবানের চরণে, আরে যখন অর্জুন উপরে আছে তুই নিচেতে দাঁড়াইয়ে আছিস, আমারে দেখে কি মনে হয় জানিস? আমারে ভগবান ধরে ওগো ভক্তির পায়ে আমি ওই রূপে নিতাই গৌর প্রেমানন্দে করিব। বড় ভালোবাসি আমার ভগবান ধরি ওই ভক্তির পায়ে। আস্তে তাহলে মায়েরা, আজকে সেদিন আমার ভগবান কৃষ্ণ প্রমাণ পেয়ে গেছে দ্রৌপদীর মতো ভক্তের পদধূলা নিলেই ভক্তি এসে যাবে। সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব পাচ্ছে না, শেষে একটা বৈষ্ণবী পেয়েছিল বাবা। তবে বৈষ্ণবীটা যে কে আমি বলবো না, আপনারা বলবেন। বৈষ্ণবীটা কে? বৃন্দাবনে কৃষ্ণ একজনকে খুঁজে পেয়েছিল। সে কে জানো? কৃষ্ণ কাঁদেলে কাঁদে, কৃষ্ণ হাসলে সেও হাসে, যারে কৃষ্ণময় জগৎ তিনি হলেন কৃষ্ণ কান্তা শিরোমণি, রমণী রতনমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, কৃষ্ণ প্রেমের সায়রের মরালিনী, গাম্ভীর্য শালিনী। বলো তো দেখি মা, বৈষ্ণবীটাকে? বলো বৈষ্ণবীটাকে? এত উদাহরণ দিলাম, বেশ। রাধে গো রাধে গো রাধে গো রাধে গো ও রাধে গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও রাধে গো
যেই আজকের রাধারানীর নামে জয়ধ্বনি দিল আর পিছন থেকে গোবিন্দ আমার ওই রাধারানীর চরণ ধুলাটা নিয়েছে। আর যেই না চরণের ধুলাটা নিল বাবা, সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন। কিরকম পরিবর্তন? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো,